আলু সেদ্ধ করা বা মাখার ঝামেলা ছাড়াই খাস্তা মুখরোচক কলকাতার সেই বিখ্যাত আলুর চপ এবার বাড়িতেই বানিয়ে ফেলুন। নমস্কার বন্ধুরা, কলিনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো খাস্তা ফুলকো ফুলকো একেবারে দোকানের মতো আলুর চপ। আলুর চপ বানানোর জন্য এখানে আমি 3 চামচ মতো বেসন নিয়ে নিচ্ছি, আর নিয়ে নেব সঙ্গে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। এরপর এর মধ্যে হাফ চামচি মতো রেড চিলি পাউডার, হাফ চামচি মতো হলুদ গুঁড়ো, এগুলো দিচ্ছি কালারের জন্য, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হাফ চামচি মতো কালো জিরে। এতে কিন্তু চপের স্বাদটা খুব ভালো আসে। আর দিয়ে দেবো কিছুটা চিলি ফ্লেক্স আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি। তবে যারা ঝালটা খুব বেশি পছন্দ করেন না, তারা যে কোনো এক প্রকারের লঙ্কা কিংবা শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। এর মধ্যে 1 চামচি মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। শুকনো অবস্থাতেই এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে অল্প পরিমাণ মতো জল দিয়ে দেব। বেসনের ব্যাটারটা ভালো করে কিন্তু হাত দিয়ে কিছুক্ষণ ধরে ফাটিয়ে নিতে হবে। এতে কিন্তু চপগুলো খুব খাস্তা হয় আর মুচমুচে হয়। আর বেসন মাখার উপরে কিন্তু চপ খাস্তা কিংবা মুচমুচে সবটাই নির্ভর করে। তাই এখানে আমি প্রায় 5-7 মিনিট ধরে কিন্তু বেসনটা এইভাবে হাত দিয়ে ফাটিয়ে নিয়েছি। ব্যাটারটার ঘনত্ব ঠিক এরকম হবে, এই দেখুন, না ঘন না পাতলা মতো। এবার আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো। এখানে আমি 3টে মাঝারি সাইজের আলু খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আলুগুলো স্লাইস করে এইভাবে কেটে নেব। আলু স্লাইসগুলো একটু মোটা করে রাখছি। আপনারা বড় আলুতেও করতে পারেন, তবে একেবারে ছোট আলু নিলে কিন্তু চপগুলো খুব একটা ভালো দেখাবে না। সব আলুগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। কেটে রাখা আলুগুলো জলের মধ্যে 2 থেকে 3 বার ধুয়ে নেব। এর মধ্যে পরিমাণ মতো সামান্য একটু লবণ দিয়ে দেব, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এতে আলুটা কিন্তু কালারটা ভালো আসবে। আলুর গায়ে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। কড়াইতে কিছুটা তেল গরম বসিয়ে দিয়েছে, আর তারপর বেসনের ব্যাটারটা আবার একটু ভালো করে ফাটিয়ে নেব। এরপর আলুর টুকরোটা ভালো করে বেসনের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু পুরোপুরি হাই ফ্লেমে রাখব। আলুটা দেওয়ার সাথে সাথে ওপর থেকে এইভাবে তেল দিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো ফুলে উঠবে। প্রত্যেকটা চপে কিন্তু এইভাবে ওপর থেকে তেল দিলে খুব সুন্দর ফুলে উঠবে। আলুর চপটা কিন্তু পুরো ফুচকার মতো ফুলে গেছে। এইভাবে ওপর থেকে তেল দিলে কিন্তু প্রায় প্রত্যেকটা আলুর চপই এইভাবে ফুলে উঠবে। এবার আমি একটা ঝুড়িতে তুলে রাখলাম ভেজে রাখা আলুর চপটা। একটু লাল করেই ভাজবেন, বাদবাকি আলুর চপটা এইভাবেই ভেজে নেব। আর একটু পাতলা করে কিন্তু ব্যাটারটা সবসময় গোলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এইভাবে ফুলবে। আর আলুর গায়ে বেশি বেসন মাখাবেন না, যেটুকু ঠিক দরকার ঠিক সেইটুকুই কিন্তু বেসন দেবেন। দেখুন প্রত্যেকটা চপই কিন্তু আমার ফুলে উঠেছে। আমি ছোট কড়া নিয়েছি এখানে, তাই জন্য কিন্তু একটা করেই ভাজতে সুবিধা হচ্ছে, তাই আমি এখানে একটা একটা করে চপ ভাজছি।
সব আলুর চপগুলো ভাজা হয়ে গেছে, আর দেখুন প্রত্যেকটা চপই কিন্তু সুন্দর ফুলে উঠেছে, আর খাস্তাও কিন্তু খুব হয়েছে, পুরো মুচমুচ করছে চপগুলো। একটা চপ আমি হাত দিয়ে কেটে দেখাচ্ছি, আর আলুটাও দেখুন ভিতরে কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ব্যস্ত দিনে খুব কম সময়ে কিন্তু এই আলুর চপ আপনারা ঝটজলদি করে ফেলতে পারবেন, আর সন্ধেবেলা এক বাটি মুড়ির সাথে এই আলুর চপ কিন্তু একেবারে জমে যাবে। চপের ভেতরটাও কিন্তু একেবারে ফুলে উঠেছে। আজকের এই আলুর চপের রেসিপিটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।